জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগে আমরা পেয়েছিলাম রাজা শান্তনুকে গঙ্গার পতিত্বে বরণ এবং গঙ্গা তার প্রথম 7টি সন্তানকে জলে নিক্ষেপ করেছিলেন এবং শেষের সন্তানটিকে জীবিত রেখেছিলেন। রাজা শান্তনু এর কারণ জানতে চাইলে মা গঙ্গা সমস্ত বিবরণ রাজাকে জানান এবং বলেন যে বশিষ্ঠ মুনির অভিশাপের কারণেই তাকে এই সন্তান নিক্ষেপ করতে হয়েছে, জলে নিক্ষেপ করতে হয়েছে, অর্থাৎ সন্তান নিধনের মতো এমন কুকার্য করতে হয়েছে। এবার নবতিতম অধ্যায় রাজা শান্তনু মা গঙ্গার কাছে জানতে চাইলেন এই বশিষ্ঠ মুনি কে এবং বসুগণ কেন বশিষ্ঠ মুনির দ্বারা অভিশপ্ত হয়েছিলেন, আর যে সন্তানটিকে আপনি এখানে রেখে দিলেন, পৃথিবীতে মনুষ্যলোকে রেখে দিলেন, তিনি কি অপরাধ করেছেন যে তাকে এই মনুষ্য জগতে তাকে আজীবন দুঃখ কষ্ট শোক তাপ ভোগ করতে হবে? রাজা শান্তনুর এই প্রশ্নের উত্তরে জাহ্নবী বললেন, মহর্ষি বশিষ্ঠ হলেন বরুণ দেবের পুত্র। তিনি সুমেরু পর্বতের নিকট এক পরম রমণীয় স্থানে তপবন নির্মাণ করে সেখানেই সাধনায় রত থাকতেন। মা গঙ্গা বললেন, দক্ষ প্রজাপতির সুরভি নামে এক নন্দিনী ছিল। সেই সুরভি জগতের কল্যাণের কারণে গোরূপ ধারণ করে মহর্ষি কশ্যপের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন মহাতপা বশিষ্ঠের হোমধেনু। মহর্ষি বশিষ্ঠের সেই পরম রমণীয় তপবনে সুরভি অর্থাৎ হোমধেনু অত্যন্ত আনন্দের সাথে বিচরণ করতেন, নির্ভয়ে বিচরণ করতেন। একবার পৃথু প্রভৃতি বসুদেবগণ এখান ওখান বিচরণ করতে করতে সস্ত্রীক সেই তপবনে এসে পড়েন। তপবনের মধ্যে বিচরণ করতে করতে কোনো এক বসু পত্নী সেই সুরভিকে দেখতে পান। সুরভিকে দেখেই তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে পড়েন। এবার তিনি দু নামক বসুদেবকে এই সুরভির কথা জানান এবং এই ধেনু সম্পর্কে জানতে চাইলেন। দু হলেন একজন বসুদেব। তিনি এই সুরভিকে অর্থাৎ নন্দিনীকে ভালো করে নিরীক্ষণ করলেন এবং তার স্ত্রীকে বললেন, তিনি বলছেন, দেবী, যে মহর্ষির এই তপবন নন্দিনী সেই বারুণীর হোমধেনু। মর্তলোক নিবাসী যে ব্যক্তি এই ধেনুর সুস্বাদু দুগ্ধ পান করেন তিনি 10 সহস্র বৎসর স্থির যৌবন হইয়া জীবিত থাকেন। এ কথা শুনে বসু পত্নী অর্থাৎ দুয়ের পত্নী তিনি স্বামীকে বললেন, দেখুন, এই মর্তলোকে জিতবতী নামে আমার এক বান্ধবী আছে। আমার সেই সখী হলেন রাজা উশিনরের কন্যা। বসু পত্নী তখন দুকে বললেন, আমার ওই সখীর কারণেই আপনি ওই ধেনুটিকে যে কোনো উপায়ে এখানে নিয়ে আসুন। আমার ইচ্ছা ওই ধেনুর দুগ্ধ আমার সখী পান করবেন এবং তিনি অর্থাৎ আমার সখী এই মর্তলোকে সুন্দরভাবে এবং অজর অরোগিনী হয়ে এই পৃথিবীতে বাস করবেন। দু পত্নী বললেন, আমার অভিলাষ সম্পাদন করা আপনার কি কর্তব্য নয়? স্ত্রীর একথা শুনে দু কোনো প্রকার চিন্তাভাবনা না করে সেই হোম ধেনুটিকে অপহরণ করার চেষ্টা করলেন। একবারও ভেবে দেখলেন না যে এই হোম ধেনুটিকে যদি অপহরণ করা হয় তার যে কি সুদূর প্রসারী ফল হবে একথা দুয়ের মাথায় এলো না। দু তখন সেই ধেনুটিকে অপহরণ করলেন। এদিকে সন্ধ্যাবেলায় বশিষ্ঠ মুনি অর্থাৎ বারুণী ফলমূল সংগ্রহ করে আশ্রমে ফিরে এলেন। ফিরে এসে দেখলেন যে তার হোমধেনুটি নেই এবং হোমধেনুটির বৎসও নেই। এখান ওখান খোঁজাফেরা করলেন কিন্তু কোথাও দেখতে পেলেন না। তখন তিনি ধ্যান যোগে দেখলেন যে বসু দেবতাগণ এই তপবনে বিহার করতে এসে তারা এই হোমধেনুটিকে বৎস সহ এই হোমধেনুটিকে অপহরণ করে নিয়ে গেছেন। তখন ঋষি ক্রোধ পরবশ হয়ে বসুগণকে অভিশাপ দিলেন। অভিশাপ দিয়ে বললেন, যেহেতু তোমরা আমার সর্বলক্ষণাক্রান্ত ধেনু অপহরণ করিয়াছ, অতএব মনুষ্যজনী প্রাপ্ত হইবে। মহর্ষি বসুগণকে এই অভিসম্পাত করে আবার তপস্যায় নিমগ্ন হলেন।
এবার বসু দেবতাগণ নিজ নিজ আশ্রমে ফিরে গেলেন। সেখানে গিয়ে তারা বুঝতে পারলেন যে মহর্ষি বশিষ্ঠ তাদেরকে অভিসম্পাত করেছেন। অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য বসুদেবগণ মহর্ষির আশ্রমে এলেন। মহর্ষি বশিষ্ঠের প্রশংসা করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন। কিন্তু মহর্ষি বশিষ্ঠ বললেন যে তিনি যে অভিশাপ দিয়েছেন সেই অভিশাপ আর ফিরিয়ে নেবার কোনো উপায় নেই। তখন মহর্ষি বললেন, আমি ক্রোধ পরতন্ত্র হইয়া যাহা করিয়াছি তাহার অন্যথা করিতে পারিব না। তবে এইমাত্র বলিতে পারি যে তোমরা সকলেই প্রতি সংবৎসর সাপ মুক্ত হইবে, কিন্তু যাহার নিমিত্ত অভিশপ্ত হইয়াছ তাহাকে সকৃত দুষ্কর্মের ফলভোগ করিবার নিমিত্ত যাবজ্জীবন মনুষ্য লোকে কাল যাপন করিতে হইবে। তাহাকে সামান্য মনুষ্যের ঔরসে জন্মগ্রহণ করিতে হইবে না। তিনি পরম ধার্মিক, সর্বশাস্ত্র বিশারদ ও পিতৃহিতৈষী হইয়া অকিঞ্চিৎকর দ্বার পরিগ্রহ প্রভৃতি পার্থিব সুখ সম্ভোগে পরাণমুখ হইবেন। এবার বসুগণ মা গঙ্গার কাছে এসে মা গঙ্গাকে বলেছিলেন, গঙ্গে, আপনি আমাদিগকে গর্ভে ধারণ করুন, আর আমরা ভূমিষ্ঠ হইবা মাত্র আপনি আমাদিগকে সলিলে নিক্ষেপ করিবেন। আর সেই কারণেই মা গঙ্গা এবার রাজা শান্তনুকে বললেন যে এই কারণেই 7 জন বসু দেবতাগণ যাতে মনুষ্য লোকে কোনো প্রকার ফলভোগ করতে না পারেন, এর জন্যই আমি এই পুত্র নিধন নামক এই অকার্য কুকার্য করেছি। আর এই যে সন্তানটিকে আমি রেখে দিলাম, এই সন্তানটি হলেন দু। মহর্ষির অভিশাপে একে যাবজ্জীবন মনুষ্য লোক ভোগ করতে হবে। মা গঙ্গা একথা বলে অন্তর্হিতা হলেন। মা গঙ্গা তার সন্তানকে অর্থাৎ দু, যিনি এই জন্মে বিশ্বরূপে জন্মেছেন, মহামতি বিশ্বরূপে জন্মেছেন, রাজার হাতে তাকে সমর্পণ করলেন এবং রাজা দুঃখিত মনে সন্তানকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। রাজা শান্তনু সেই পুত্রের নাম রাখলেন দেবব্রত এবং গাঙ্গেয়। ইনি পরবর্তীকালে হলেন পিতামহ ভীষ্ম, আর ইনি পিতা অপেক্ষা অধিকতর গুণসম্পন্ন হলেন। আজ এই পর্যন্তই। নমস্কার।